আমরা যারা সিপিএম মার্কেটিং করছি বা অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, আমাদের মূল টার্গেট কিন্তু একটাই, আমাদের অফার লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক আমাদের অডিয়েন্সদের কাছে, টার্গেটেড পিপলদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক একটা লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হয়, কিভাবে আমাদের অফার লিঙ্ক অথবা আমাদের টার্গেটেড যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমাদের পিপলদের কাছে, টার্গেটেড পিপল, নিশেষ পিপলদের কাছে কীভাবে পৌঁছাবো। এই সমস্যায় হতে হয় ফার্স্টে যখন আপনি কাজ করবেন। ঠিক আমার বেলাও আমি যখন অনলাইনে ফার্স্ট সিপিএম মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ঠিক তখন এই সমস্যাটা আমাকে পোহাতে হয়েছে। তো আমি বুঝি যে টার্গেটেড পিপল কতটা প্রয়োজন বা কিভাবে আমরা টার্গেটেড পিপল নিতে পারি, এই বিষয়ে আজকে আমার ভিডিও। একদমই কথা বলবো না, আজকে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে টার্গেটেড মূল ভিডিও হচ্ছে টুইটার মার্কেটিং। তো ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি 10 সেকেন্ড পর। হাই, আমি নোমান ফ্রম এমএসেন্ট্রিক্স। আজকের মূল ভিডিও হচ্ছে টুইটার নিয়ে। টুইটারে কীভাবে আমরা মার্কেটিং করব, সিপিএম মার্কেটিং বলেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, টুইটারে মার্কেটিং করার মূল সিস্টেমটা কী, টুইটারের কিছু সিক্রেট টিপস আছে। এবং টুইটারে আপনার যারা অনেকেই আছেন বাংলাদেশ থেকে যারা টুইটার একদমই ইউজ করতে পারেন না বা আগে থেকে কখনোই টুইটার ইউজ করেন নেই, এরকম অনেকেই আছেন। তো আমি একদম বেসিকটা দেখাবো না, যেমন কীভাবে আপনার কী কী লাগবে, একটা কম্পিউটার লাগবে, নেট কানেকশন লাগবে, এই যে কথাগুলো, এগুলো আমি বলে সময় নষ্ট করবো না। আমি সরাসরি মার্কেটিংয়ে চলে যাচ্ছি। আজকে টিউটোরিয়ালটা অনেক বড় হবে, সো এই টিউটোরিয়ালটাকে আমি দুইটা ভাগ করেছি। আজকে হচ্ছে প্রথম টিউটোরিয়াল। সেকেন্ড টিউটোরিয়াল দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি অনলাইনে। আগেই বলে রাখছি, যদি আপনি টার্গেটেড পিপলদেরকে চান তাহলে আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে টুইটার। টুইটার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ন্যারো করে আপনার অডিয়েন্সটা সেট আপ করতে পারবেন, আপনি টার্গেটেড পিপলগুলোকে হায়ার করতে পারবেন এবং সেখানেই আপনি অনেক পরিমাণ সেল দিতে পারবেন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। আর যদি সিপিএম মার্কেটিং চান করেন তাহলে অনেক অনেক লিড আসবে আপনার। টুইটারে কীভাবে অ্যাকাউন্ট করে সে বিষয়টা আমি দেখালাম না। টুইটারে যাওয়ার জন্য গুগলে এসে লিখবেন twitter.com, দেন এরকম একটা পেজ পাবেন। সাইন আপে ক্লিক করে ইমেইল আর ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সাইন আপ করে নেবেন। দেন লগ ইন ক্লিক করলাম। ওকে, এখানে পাসওয়ার্ড দিবেন। ওয়াও, লগ ইন। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে যে, আচ্ছা আমি একটু কথাটা স্পিডে বলে ফেলি। সো এই স্পিডে কথা বলার একটাই কারণ হচ্ছে আমার টিউটোরিয়ালগুলো অনেক বড় হয়ে যায়, আর বড় টিউটোরিয়াল হলে অনেকেই দেখতে চায় না। সো আমি চাই সেগুলো আপনার জন্য উপকারে আসে, এজন্যই কথা দ্রুত বলে আমার ভিডিওটা ছোট করার জন্য চেষ্টা করি। ওকে, ফাইন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করা। টুইটারের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব থেকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রোফাইলকে সেট আপ করা। আপনার প্রোফাইল দেখেই, আপনাদের প্রোফাইলের লুকটা দেখেই, কভার ফটো অ্যান্ড আপনার প্রোফাইল পিকচার, এগুলো দেখেই কিন্তু একজন পিপল আপনার প্রোফাইলের উপর আকৃষ্ট হবেন, দেন আপনাকে ফলো করবে। ওকে, তার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের টুইটারের নাম এবং আমাদের টুইটারটা কোন বিষয় হচ্ছে, আমাদের কোন বিষয়ের উপরে টুইটার অ্যাকাউন্টটা করছি। ফর এক্সাম্পল, আমি এই টুইটারটা গেমের উপরে করছি। এখানে আমি বিভিন্ন ধরনের গেম নিয়ে আপলোড করব, এটা সিপিএম মার্কেটিংয়ের জন্য। তো আপনি যদি হেলথ প্রোডাক্ট নিয়ে করেন তাহলে এখানে হেলথ রিলেটেড সব কিছু আপলোড করবেন, দেন সেগুলোকে লাইক করবেন। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করার জন্য এই বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখুন আমার এটা কিন্তু আমি একটু উল্টাপাল্টা সেট আপ করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। আমার এটা যেহেতু গেম রিলেটেড একটা প্রোফাইল হবে, সো আমার নামটা কিন্তু ফার্স্ট আমার চেঞ্জ করে গেম রিলেটেড একটা নাম দিতে হবে। তো আমি নামটা চেঞ্জ করছি। নাম চেঞ্জ করার জন্য এডিট প্রোফাইল, দেন এখান থেকে একটা নাম দিয়ে দিবেন। আমি দিচ্ছি 24 আপডেট গেম। ওকে, দেন নিচেরটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটাও চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করে আমি একটু পরে দেখাচ্ছি। আর ইউজার নেমটা কী এটা আমি বুঝাচ্ছি আপনাকে। এই ইউজার নেমটা হচ্ছে twitter.com/ স্ল্যাশের পরে যে নামটা আপনি দিতে চান একটা ইউনিক নেম হতে হবে, সেই নামটা এখান থেকে চেঞ্জ করতে হয়। দেখুন আমি এখানে 24 আপডেট আন্ডারস্কোর গেম দিছি, এখানে কিন্তু আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে 24 আপডেট আন্ডারস্কোর গেম এটা চলে এসেছে। ওকে, তো ফার্স্ট আপনি নামটা চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করার পর যে কাজটা সেটা হচ্ছে আপনাকে একটা বায়ো লিখতে হবে। এখানে আপনার প্রোফাইল সম্পর্কে একদম শর্টে 130 ক্যারেক্টারের ভিতরে আপনার এখানে ছোট্ট একটা বায়ো লিখতে হবে। আমি অলরেডি একটা বায়ো লিখে রেখেছি। ওকে, ফর এক্সাম্পল আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, আপনি আরও সুন্দর করে টার্গেটেড এখানে ভালো করে কিছু বায়ো লিখবেন, একটা কিছু কথা লিখবেন 130 ওয়ার্ডের ভিতরে।
এরপরে কাজ হচ্ছে লোকেশন। বাংলাদেশ থেকে যদি আপনি মার্কেটিং করেন, আমি মনে করি সব থেকে বেস্ট হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপরে যদি আপনার কোনো টার্গেটেড কান্ট্রি থাকে, যেমন অস্ট্রেলিয়া, ফ্রান্স, এই ধরনের কিছু যদি থাকে, তাহলে আপনি সেটা সেট করে দিতে পারেন। আমি এখানে ইউএসএ সেট করছি, ইউনাইটেড স্টেট সেট করলাম। তারপরে হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এখানে আমি যেটা সাজেস্ট করবো আপনাকে, সেটা হচ্ছে আপনার অফার যে লিঙ্কটা থাকবে, সিপিএম মার্কেটিংয়ের অফার লিঙ্ক অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে অফার লিঙ্ক থাকবে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে থিম কালার তেমন কোনো বিষয় না, এটা আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তারপরে যে বিষয়টা, এটা হচ্ছে চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার। দেখুন, আমি এখানে কিন্তু একটা অ্যানিমেল, একটা হাঁসের ছবি দিয়েছি। এটা কিন্তু গ্রান্টেড না, যেহেতু আমার এটা আপডেট গেম, অর্থাৎ গেম রিলেটেড একটা প্রোফাইল। সো আমার এখানে প্রোফাইল পিকচারটা হতে হবে গেম রিলেটেড। তো আপডেটে ক্লিক করলাম, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই পিকচারটা দিয়ে দেবো, অ্যাপ্লাই। আমি বলে নিচ্ছি, প্রোফাইল পিকচারের সাইজ হচ্ছে 400x400 পিক্সেল। ওকে, চলে আসছে। এরপরে চেঞ্জ ইউর হিডার ফটো। এটাকে কভার ফটো বা হিডার ফটো বলা হয়। এখানে ক্লিক করবেন, আপলোড ফটো। ক্লিক করে আপনার যদি কোথায় কোনো ফটো থাকে, সেটা আপনি দিয়ে দিবেন। তো সব থেকে বেস্ট হচ্ছে আপনি যদি নিজে একটা ফটো ক্রিয়েট করেন। এই ফটোটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করেছি, একটা জায়গা থেকে কপি করে এনে জাস্ট আমি ভিতরে পিকচারগুলো চেঞ্জ করে উপরে একটু লিখে একটু চেঞ্জ করে আমি দিয়ে দিছি। তো এরকম করবেন, নিজেরা দেওয়ার চেষ্টা করবেন। আর এই হিডার ফটোর বা প্রোফাইল আমার কভার ফটোর সাইজ হচ্ছে 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। ওকে, ওয়াইড হচ্ছে 1500 পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল। তো এখানে ক্লিক করার পরে জাস্ট একটু সময় নেবে এটাকে আপলোড করার জন্য। ওকে, আপলোড হয়ে গেছে। এখন এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। অনেকটা কিন্তু আমাদের প্রোফাইল কমপ্লিট। দেন আপনি যখন এটা করবেন, আপনার অ্যাকাউন্ট যদি নতুন হয়, আপনি এই যে অংশটা আছে না, এখানে আপনি একদম কিছু দেখবেন না, ফাঁকা দেখবেন। মিনিমাম আপনি 6টা ফটো আপলোড করবেন। 6টা ফটো আপলোড করলে আপনার এই জায়গাটা পূর্ণ হয়ে যাবে। আর এখানে 6টা ফটো দেখায়, এখানে 6টার পর যদি 100 ফটো আপলোড করেন, তারপরে যে লাস্ট যে ফটো আপলোড করবেন সেগুলো আসবে এখানে, কিন্তু 6টার বেশি কিন্তু দেখা যাবে না। সো আমি আপনাকে সাজেস্ট করবো, ফার্স্ট মিনিমাম 6টা ফটো আপনি আপলোড করবেন, এবং 6টা ফটো আপলোড করার সাথে সাথে কিছু একটু লিখবেন। ফটো কীভাবে আপলোড করতে হয়, টুইটে ক্লিক করবেন, এখানে ছোট্ট একটা ফটো ডিসক্রিপশন লিখবেন বা আপনার অফার সম্পর্কে কিছু লিখে এখানে ক্লিক করে একটা ফটো নিয়ে ওপেন দিয়ে আপলোড করে দেবেন, টুইট করে দেবেন। ওকে, তো এরপরে যে কাজটা দেখানোর কথা ছিল, আমাদের এই লিঙ্কটা কীভাবে চেঞ্জ করে, ইউজার নেম চেঞ্জ করার জন্য প্রোফাইল পিকচার। আচ্ছা দেখেন, আমার প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ হয়নি। এটার কারণ কি জানেন? আমি এটা যখন রিফ্রেশ করব তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন ইউজার নেম লেখা আছে, এখানে একটা ইউনিক নেম দিতে হবে আপনাকে। যেমন আমি যদি এখানে 24 আপডেট দিতে চাইতাম, তাহলে 24 আপডেট কিন্তু অ্যাভেলেবল না। ইউজার নেম হ্যাভ বিন টেকেন। ওকে, তো এখানে কিন্তু আমি 24 আপডেটটা পাচ্ছি না। সো আমার এখানে একটা ইউনিক নেম দিতে হবে। আমি একটা আন্ডারস্কোর দিয়ে গেম লিখে দিলাম, গেম। এটা কিন্তু অ্যাভেলেবল। ওকে, এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করছি, এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। যেহেতু আমার করাই আছে, সো আমি আর দেখালাম না। এবার আসেন, প্রোফাইল আমাদের কমপ্লিট। কিভাবে কাজ করবেন, সিক্রেট টিপস। আমি প্রথমেই বলেছি কিছু সিক্রেট টিপস বলবো, তার আগে আমি বেসিকটা বলছি। আমার 2 নম্বর টিউটোরিয়ালটা দেখবেন, এটা প্রথম টিউটোরিয়াল। আমি প্রথম টিউটোরিয়ালে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আপনি যে কাজটা করবেন, ফার্স্ট এই সার্চ বক্সে এসে একটা হ্যাশ টাইপ করবেন, তারপরে ফর এক্সাম্পল পিসি গেম সার্চ করবেন। দেখবেন এখানে কিন্তু পিসি গেমের অনেকগুলা টপ রিলেটেড যেগুলো আছে, বেশি যেগুলো লাইক কমেন্ট, ওগুলো কিন্তু এখানে বেশি আসছে। ওকে, দেখতে পাচ্ছেন? এইখানে বিষয়টা হচ্ছে, এই যে গেমটা আছে, এই গেমটা কিন্তু যারা লাইক করেছে, দেখেন 3 জন লাইক করেছে। ওকে, তো আমরা দেখি এই গেমটাকে 17 জন লাইক করেছে। তো আপনি যদি এটাকে লাইক করতে চান, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি যারা এই গেমটাকে লাইক করেছে, নিশ্চয়ই তারা গেমকে পছন্দ করে। সো তারাই হচ্ছে আপনার টার্গেটেড পিপল। সো আপনি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে কারা কারা এটাকে লাইক করেছে সেটা দেখার জন্য লাইকে ক্লিক করবেন। দেন এখান থেকে যা যা লাইক করেছে তাদের নামের পাশে ফলো আসবে, আপনি তাদেরকে ফলো করবেন। ওকে, এক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা ছিল, সেটা হচ্ছে আপনি যদি টুইটারকে জিজ্ঞেস করেন বা টুইটার হেল্প সাইটে যদি আপনি কথা বলেন যে ভাই বা স্যার, আমি প্রতিদিন কতজন মানুষকে ফলো করতে পারবো, তারা আপনাকে একটা টার্গেট দিবে, 300 জন বা 250 জনের একটা মেসেজ আপনাকে দিবে যে 300 জন বা 250 জনকে আপনি ফলো করতে পারবেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি প্রতিদিন কতজন মানুষকে ফলো করব, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব সর্বোচ্চ প্রতিদিন 50 জনকে, তার উপরে একজনকেও না। যদি আপনি 50 জনের উপরে প্রতিদিন
নতুন প্রোফাইল নিয়ে যদি প্রতিদিন আপনি 50 জনের উপরে ফলো করেন, আমি মনে করি যে আপনার অ্যাকাউন্টটা খুব শীঘ্রই ব্লক হবে। তো আমি সাজেস্ট করবো যে আপনি প্রতিদিন 15 জন করবেন, 20 জন করবেন, 20 জনের উপরে আপনার করার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি আপনার করতে মন চায় সর্বোচ্চ 50 জন পর্যন্ত যাবেন। ওকে, তো আমরা যেটা দেখলাম যে যারা এখানে লাইক করেছে তাদেরকে কীভাবে লাইক করে। এরপরে যে কাজটা করব, আপনি দেখবেন যে কোথায় রিটুইট বেশি আছে। যেমন দেখুন এখানে কিন্তু 10 জন রিটুইট করেছে, অর্থাৎ কমেন্ট। এখানে আপনি একটা কমেন্ট করবেন, যেমন ফর এক্সাম্পল এখানে একটা হেডাল একটা আর্টিকেল লিখবেন। আমি লিখছি জাস্ট এক্সাম্পল, ডু ইউ ওয়ান্ট টু সি আপডেট গেম লিস্ট। এখানে জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে রিটুইট করে ক্লিক করবেন। ওকে, এরকম করে আপনি অনেক জায়গায়, যত জায়গায় দেখবেন যে রিটুইটটা বেশি আছে, সেখানে আপনি ছোট একটা আর্টিকেল লিখে নিচে আপনার অফার যে লিঙ্কটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি আশা করি এতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমার মনে হয়। কারণ আমি প্রথম যখন টুইটারে কাজ করি তখন আমি ঠিক এটা কি ফলো করেছিলাম। তো আপনিও আশা করি যে এটা ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে গেম রিলেটেড আর কে কাজ করে। যেমন এই যে একটা পিকচার আপলোড করা হয়েছে, এই পিকচারটা কে আপলোড করেছে, দেখুন একটা গেম, এই গেমটা কি আপলোড করেছে, এই লোকে ইনি আপলোড করেছে এই ফটোটা। তো এনাকে আপনি ক্লিক করবেন, এখানে এনার আইডিতে যখন যাবেন, এনার আইডিতে আসার পরে দেখবেন এনার ফলোয়ার্স, তারপরে ফলোয়িং, উনি অনেক মানুষ ওনাকে ফলো করেছে, উনিও অনেককে ফলো করেছে। তো এনার এখানে আসার পরে ইনি যেহেতু গেম রিলেটেড কাজ করে, গেমের প্রোডাক্ট নিয়ে বা গেম নিয়ে ওনার কাজটা হয়, ওনার প্রোফাইলে সমস্ত যা পোস্ট হয় সব গেম রিলেটেড। সো উনি কিন্তু চায় যে গেমকে যারা পছন্দ করে তারাই যেন ওনাকে ফলো করে বা উনি যেন তাদেরকে ফলো করে। ওকে, এটা কিন্তু ওনার টার্গেট। তো আমরা করবো কি, এনাকে যারা ফলো করেছে তাদেরকে আমরা ফলো করবো। তাদেরকে ফলো করার জন্য ফলোয়ার্স লেখা আছে, ফলোয়ার্স আপনি ক্লিক করবেন। ফলোয়ার্সে ক্লিক করার পর দেখবেন যে ওনাকে কে ফলো করেছে তাদের একটা লিস্ট আপনার সামনে শো হবে। দেন এখান থেকে আমরা ফলো করব। ওকে, ফলো বাটনে ক্লিক করবো। তবে মনে রাখবেন 20 জনের উপরে না। আমি আবারও বলছি, এই কথা বারবার বলছি, যেন আপনাদের এই ভুলটা না হয় বা এই ভুল করে আপনার চ্যানেলটা প্রোফাইলটা হারাবেন না। ওকে, তো আজকে ছিল বেসিকটা, এইটাই হচ্ছে মূলত বেসিকটা। এরপর একটু অ্যাডভান্স লেভেলের একটা কাজ আছে, সেটা আজকে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আজকে এ পর্যন্তই কাজ দেখাচ্ছি। সামনের টিউটোরিয়ালে নেক্সট ভিডিওতে আমি আরেকটা বিষয় নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি অন দ্য নেক্সট টিউটোরিয়াল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে বেল বাটনে ক্লিক করবেন, এবং বেল বাটনে ক্লিক করার পর লেখা আসবে সেন্ড মি ওয়াল নোটিফিকেশন ফর দিস চ্যানেলে ক্লিক করে সেভে ক্লিক করবেন।